রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে। এবারে যে শাশুড়ি মা তোমাদের দাদাভাই আর শ্বশুরমশাই খেতে দিচ্ছে, কারণ আজ তোমাদের দাদাভাই দুপুরের খাবার নিয়ে যাবে না। তো ওখানে খাওয়া দাওয়া আছে, সেই কারণে সকালের খাবারটা আজকে খেয়েই যাচ্ছে। আর ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 9:30। এই দেখো 9:30 বেজে গেছে। বিছানাটা পড়ে আছে, যেহেতু সকাল থেকে উঠেই রান্নাঘরে সমস্ত কাজবাজ করতে হয়। কোনো দিন এই তরকারি বসিয়ে দিয়ে আবার ঘরের কাজগুলো করি। এখন যেহেতু রান্নাবান্না একটু চাপটা একটু বেড়েছে, তো সেই কারণে এখন কদিন থেকে একটু হচ্ছে না। এই দেখো এখানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই রেডিও হয়ে গেছে, আর শ্বশুরমশাই একটু বেরোলেন। এই যে নন্দিনী চলে এসেছে, তারপরে ছেলে আজকে স্কুলে যায়নি। আর এদিকে দেখো সূর্যি মামা মাথার উপরে উঠে যাচ্ছে, শাশুড়ি মা বসে আছেন ওখানে, আর মামাম সোনা তো দেখো কি দৌড়াদৌড়ি করছে রোদের মধ্যে। আজ সকাল থেকেই একটু টেনশনে ছিলাম। সকালে সব এদিকে শোনা যাচ্ছিল যে লাইন থাকবে না, তো সেই কারণে ফোন চার্জে বসিয়ে রাখছিলাম। তারপরে আবার শুনলাম জল, লাইন না থাকলে তো জলের একটা সমস্যা পড়বে, ওই কুয়োর থেকে ওঠাতে হবে। আর কুয়োর জলটা এত প্রথম উপরের দিকে নোংরা হয়ে আছে, সে কারণে সমস্ত বালতিতে জল টল ভরে রেখেছিলাম। আর এই দেখো দাদা চলে এসেছে। এইটা হলো মামাম সোনার মামা, মানে আমার দাদা। আর আমার ছেলে ব্যাগ ঠ্যাগ গুছিয়ে রেডি, আজকে মামার সঙ্গে যাবে, মামাদের বাড়িতে থাকবে। তো আমি বলছিলাম না থাক, যেতে হবে না, দেখতে পাচ্ছ যে অবস্থায় আছে সেই অবস্থায় ও রেডি হয়ে গেছে, বলছে আমি এই অবস্থায়ই যাব। তো আমি বলছিলাম দাঁড়াও ভালো ড্রেস পরিয়ে দিই, যেহেতু এই সামনেই তো। দাদা বললো থাক, এটা তো যেহেতু ভালোই আছে ড্রেসটা, এটা পরিয়ে নিয়েই যাই। আর এদিকে আমি বলছিলাম কি রে, রাত্রে তো কান্না করবি না। আর মামাম সোনা তার মামাকে পেয়ে কিন্তু ভীষণ খুশি। চল চল চল, কি প্যান গরমের মধ্যে তুই সহ্য করতে হবে না। কোথায় বিশাল বিশাল কি গরমের মধ্যে সহ্য করবে। ছেলে তো এদিকে চলে গেল। তো এদিকে এই যে শাশুড়ি মা স্নান টান করে এখন পুজোটা দিয়ে নেবে। আর দেখো আজকে কতগুলো জবা ফুল ফুটেছে, তো ফুলগুলো বেশ ভালো লাগছে। এতগুলো জবা ফুলের মধ্যে কিন্তু লাল ফুলও ছিল একটা। তো কলিযুগ চলে এসেছে, তো একই গাছে একই গাছ লাগালাম, কিন্তু একটা ডাল থেকে এখন আবার দুটো ডাল থেকে লাল জবা ফুল ফোটে। আর আর বাকিগুলো সবে যেরকম ঘিয়ে। তো আমিও স্নান করে নিয়েছি। আর ওই যে চেয়ার নিয়ে এখন যেহেতু গরমের সময় আম গাছতলা বসে গল্প হচ্ছিল, তো গল্প শেষ হয়ে গেল, কারণ শেষ করতেই হতো। বিকেল হয়ে গেছে, বিকেলে কাজ শুরু করতে হবে। এই পাশটার উঠানটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন এই পাশটাও ঝাড়ু দিয়ে নিব আমি। তো চেয়ারগুলো সরিয়ে নিচ্ছি, কারণ চেয়ারগুলো না সরালে তো আমি এগুলো ঝাড় দিতে পারবো না। এখানে বসে বসে আমরা কিছু ভিডিও বানালাম। ছেলে নেই, ছেলে মামা বাড়ি গেছে। বাড়িটা যেন একদম পুরোপুরি শান্ত। এই সময়টা এই যে সাইকেল নিয়ে বেরোয়, এর আগের দিন সাইকেল নিয়ে পড়ে গিয়ে হাতের কনুইতে ছুলে গেছে, তারপর পেটের দিকে ব্যথা পেয়েছে। তো আজকে একদম চুপচাপ, মনে হচ্ছে কী নেই বাড়িতে, এরকমটা মনে হচ্ছে। কারণ বিকেলে ও সাইকেল নিয়ে বেরোয়, আরও ওকে পিছনে ডাকতে হয় যে বাবা ওদিকে যাস না, এদিকে যাস না, এদিকে আয়। তো আজকে যেন সেরকম কোনো কিছুই নেই, একদম শান্ত হয়ে গেছে পুরো বাড়িটা। আর ও থাকলে একদম বাড়িটা পুরো মাতিয়ে রাখে। তো ও গেছে, আবার ফোন করেছিল, এই যাওয়ার পর দুবার কিন্তু ফোন হয়ে গেছে, মা তুমি কী করছো, তো বুনু কী করছে, তো এইসব কিন্তু জিজ্ঞাসা করে নিয়েছে। আর উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ঝাড়ুটা ভালো করে ধুয়ে গেটের সামনে জল দিয়ে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে রান্নার বালতিটা ভালো করে মেজে প্রথমে এক বালতি ফিল্টারে ঢেলে নেব, তারপর এক বালতি রান্নার জন্য রেখে দেবো। আর বাথরুমে আমি কী রাখলাম বলো তো, জল। ওই বাথরুমের বালতিটা ঢুকাতে গিয়ে জল পড়ে গেছে, তাই 2 মগ জল আবার দিয়ে বালতিটা একদম পুরোপুরি ভরে রাখলাম। আর এদিকে দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছি। আটাটা মেখে নিয়েছি, আলু যেহেতু তরকারি বানাবো, তো আলুটাও ভালো করে ধুয়ে কেটে বসিয়ে দিয়েছি, কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ, তো এইসব সমস্ত কিছু দিয়ে বানাচ্ছি। এই ভিডিওটা যদি বড়মশাই দেখে আমাকে একদম আস্তে রাখবে না। তো যাই হোক, আমি বলছিলাম তো এদিকে আমি ভিডিও করছি, তো ও ভাবছিল হ্যাঁ আমি ওদিকে ভিডিও করছি, তো ওকে ভিডিও করলাম। ও তো স্নান দান করে যে শুয়ে পড়েছে। তো ডিউটির থেকে আসার পর ওই যে প্রতিটা দিন ও ব্যায়াম করতেই হবে, মানে খাওয়া কম হলেও চলবে, কিন্তু ব্যায়ামটা করতেই হবে। মামাম সোনা উঠে পড়েছিল, সে কারণে শাশুড়ি মা রুটিটা ভেজে নিচ্ছে। আর আমি তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো এখন। চলো তাহলে খাবারটা বেড়ে নিই। আর শ্বশুরমশাইকে ফোন করা হচ্ছিল, তো উনি আবার শুনি কীর্তনে গিয়েছে, তো ওখানেই খাওয়া দাওয়া করে আসবে। তো বললো তোরা খেয়ে নে। তো এই দেখো আম এনেছে,
তো তোমাদের দাদাভাইকে আমটা ছুলে দিতে হবে, কারণ ও নিজে ছুলে কখনোই খায় না, এবং কি যদি আমদা মুড়ি দিয়ে খায় তখনও আম ছুলে মেখে তারপরে চামচে দিতে হবে, বুঝতে পেরেছো? মানে এরকম নিজে কখনো আম ছুলে খাবে না। আর এখানে দুধ জাল দিয়ে রেখেছি, আমি সমস্তটাই রেডি করে রেখেছি, শুধু রুটিটা গরম গরম যেহেতু খায় তো গরম গরম ভেজে নিচ্ছে। আর এই যে আমি দুধটা দিয়ে দিলাম। তো এই বছর এই প্রথম আম আনা হলো বাড়িতে, তো ভালোই হয়েছে, শ্বশুর শাশুড়ি এসেছে যেহেতু, তো আম দুধ তো সামনে দিতেই হয়। আর আমাদের কিন্তু বেলনি আছে, বেলনি চাকতি, তো পাটায় বেলতে না বেশি বেশি ভালো লাগে, শাশুড়ি মা পাটায় বেলতে বেশি পছন্দ করে, তো সেই কারণে পাটাই বেলছে। চাকতি আছে তো ওখানেও বেলা হয়। আর এদিকে আমি সবজিটা যেহেতু ওখানে ছিল, সবজিটা থালে বেড়ে নিলাম। আর এখন এই যে দেখো মামাম সোনা উঠে পড়েছে, কান্না করছে। আমি আবার এই যে দৌড়ে ঘরে চলে এলাম। তো বুঝছো, আমি এদিকে বললাম যে তোমরা খেয়ে নাও, আর এইদিকে তোমাদের দাদাভাই তো খাবার বেড়েই রেখেছিলাম। আর দেখো আজকে রুটি খেতে পারলো না, থালে আবার বাজিয়ে রেখেছে। আর আমিও এই যে পরোটা ভেজে নিয়েছি। তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।